জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্য। সকালে জাতিসংঘের চার্টার ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। ২ দফায় যাওয়া এসব নৌ সদস্য কন্টিনজেন্ট ব্যানকন 16 এর অধীনে যুদ্ধজাহাজ সংগ্রাম এর শান্তিরক্ষার দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে পৌঁছান বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্য। তাদের লক্ষ্য লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। সকাল 10টা 20 মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশ ছাড়েন তারা। লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলা বারুদের অনুপ্রবেশ ঠেকানো, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফট নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন নৌ সদস্যরা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। একই সঙ্গে লেবানিজ সামরিক সদস্যদের প্রশিক্ষণ এবং লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দেবে দলটি। জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করে থাকেন। ফলে বাংলাদেশ নৌবাহিনী তথা সমগ্র বাংলাদেশের সুনাম অর্জনে জাতিসংঘের অধিভুক্ত বিভিন্ন দেশের কাছে আমাদের সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর আগে 19 নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লার নেতৃত্বে প্রথম দফায় আরও 25 সদস্য লেবাননে পৌঁছান। 2 দফায় যাওয়া এসব সদস্য কন্টিনজেন্ট ব্যানকন 16 এর অধীনে যুদ্ধজাহাজ সংগ্রামে শান্তিরক্ষার দায়িত্ব পালন করবেন। ডিবিসি নিউজ ডেস্ক।